আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আবার কথা বলবো নেটওয়ার্কিং নিয়ে, কিন্তু এই নেটওয়ার্কিংটা টারশিয়ারি লেভেল স্টুডেন্টসদের জন্য একটু অ্যাডভান্স। কিছু টিপস হচ্ছে, আমি ডিরেক্ট টিপসে চলে যাচ্ছি। আমরা নেটওয়ার্কিংয়ের সম্পর্কে মোটামুটি টারশিয়ারি লেভেলে এসে সবাই জানি। এর মধ্যে প্রথম টিপস হচ্ছে, ডোন্ট বি অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেকস। মিস্টেক করব এই ভয়টা পাওয়া যাবে না। আমরা অনেক সময় কোনো কাজ করতে গেলে, বা স্পেশালি যখন আমরা ইউনিভার্সিটিতে উঠে যাই, তখন হচ্ছে কিছু করতে গেলে আমার সবসময় একটা ভয় থাকে যে আমার দ্বারা যদি মিস্টেক হয়ে যায়, বা আমি যদি ভুল কিছু বলে ফেলি, আমি যদি ভুল কিছু করে ফেলি। ডু নট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমরা এখনও স্টুডেন্ট, আমাদের দ্বারা মিস্টেক হবে, এটাই স্বাভাবিক। এই জিনিসটা অ্যাকসেপ্ট করে আমাদের আগে যেতে হবে। এরপর হচ্ছে, ট্রাই টু হ্যাভ এ গুড রিলেশনশিপ উইথ এভরি ওয়ান। এটা আমি আগের অনেকগুলো ভিডিওসেও বলেছি। ভালো সম্পর্ক সবার সাথে থাকা নেটওয়ার্কিংয়ের একটা মাস্ট জিনিস। এরপর হচ্ছে, জয়েন অ্যাপ্রিসিয়েশনশিপ প্রোগ্রামস। বিভিন্ন রকম প্রোগ্রামস থাকে আমাদের ইউনিভার্সিটিতে, যেমন ফটোগ্রাফি বা বা নেটওয়ার্কিং, এরকম কিছু আমাদের শিক্ষণীয় কিছু প্রোগ্রামস আমাদের ইউনিভার্সিটিগুলো করে। আমি জানি না সব ইউনিভার্সিটিতে করে কিনা, বাট আমার ইউনিভার্সিটিতে ছিল। যদি আপনার ইউনিভার্সিটিতেও এরকম কিছু থাকে, অবশ্যই জয়েন করবে। এক্ষেত্রে কী হবে, আপনার একটা নতুন স্কিল শেখা হবে এবং নেটওয়ার্কিং তো হবেই। এরপর হচ্ছে জয়েন ক্লাবস। ক্লাব জয়েন করা ইউনিভার্সিটির একটা মাস্ট হ্যাভ। আপনি যেই ক্লাবে ইন্টারেস্টেড হন না কেন, বা আপনি যদি কোনো ক্লাবে ইন্টারেস্টেড নাও হন, তাও আপনার যে কোনো একটা ইন্টারেস্ট পিক করে কোনো না কোনো ক্লাবে জয়েন হতেই হবে। ক্লাবে জয়েন না করলে আসলে আপনার সিভিতেও এই জিনিসটা খুব ইম্প্যাক্ট ফেলে, আবার আপনার নেটওয়ার্কিংয়েও খুব প্রবলেম হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে, জয়েনিং ক্লাবস ইজ নট ইম্পর্ট্যান্ট, ইউ অলসো হ্যাভ টু বি অ্যান এক্সিকিউটিভ। ক্লাব জয়েন করার পরে ওই ক্লাবের একটা এক্সিকিউটিভ বা প্যানেল পদে আসার জন্য কাজ করতে হবে। আমরা এখন অনেকেই আছি যারা হচ্ছে এক্সিকিউটিভ বা প্যানেল নিয়ে এত মাথা ঘামাই না, যারা আমার দ্বারা এসব হবে না। কিন্তু কথা হচ্ছে, আপনি ক্লাবে জয়েন করলেন ঠিক আছে, কিন্তু জেনারেল মেম্বার্সদেরকে আসলে কয়জন এত গুরুত্ব দেয়, বা জেনারেল মেম্বার্সদের আসলে এত ওপেন সোর্স থাকেও না নেটওয়ার্কিং করার। আপনি যখন প্যানেল হয়ে যাবেন বা একজন এক্সিকিউটিভ হয়ে যাবেন, তখন আসলে দেখবেন আপনার জন্য নেটওয়ার্কিংটা অনেক বেশি ওপেন হয়ে গেছে। আপনি অনেককে চিনছেন, অনেকের সাথে আপনার যোগাযোগ হচ্ছে, এবং বিভিন্ন রকমের ইন্টারেস্টিং কাজও আপনি করতে পাচ্ছেন। এরপর হচ্ছে, অর্গানাইজেশনস অর ওয়েলফেয়ার কমিউনিটিস। কোনো না কোনো ওয়েলফেয়ার কমিউনিটি অর অর্গানাইজেশন এই ভার্সিটি লাইফে জয়েন করতে হবে। এই কাজগুলো যেমন আপনাকে মোরালি ইমপ্রুভ করবে, তেমন আপনার নেটওয়ার্কিং বাড়াবে, তেমনই আপনার সিভিতেও অনেক ভারী করবে। এরপর হচ্ছে, ডু পার্ট টাইম জবস। আমি জানি এই ব্যাপারটা একটু কন্ট্রোভার্সিয়াল, কারণ অনেকেই বলে যে পড়াশোনার সময় পার্ট টাইম জব করাটা আসলে ঠিক না, কারণ পড়াশোনায় হ্যাম্পার হয়। অনেকেই বলে যে করা উচিত, আমি বলবো করা উচিত, কারণ ইউনিভার্সিটি লেভেলের পড়ালেখাটা এমনভাবেই সাজানো যে এই পড়ালেখার পাশাপাশি আপনি চাইলে একটা কাজ করতেই পারেন, একটা ছোটোখাটো একটা পার্ট টাইম জব করতেই পারেন। এটা করলে কি হবে, একে তো আপনার এক্সপিরিয়েন্স থাকবে, আপনার তো নেটওয়ার্কিং অফকোর্স হবে, আপনার ফিউচারে একটা ভালো জবের ক্ষেত্রেও এটা অনেক হেল্পফুল হবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডু নট ফরগেট টু বি হেল্পফুল। অলওয়েজ রিমেম্বার, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। আপনি যা করবেন তা আপনার কাছে কোনো না কোনোভাবে ঠিকই ফিরে আসবে। এই সবার প্রতি যদি আপনি হেল্পফুল হন এবং ফ্রেন্ডলি আচরণ করেন, তাহলে আপনারও বিপদে বা কোনো প্রবলেমে কোনো না কোনোভাবে আপনি ঠিকই হেল্পটা ফিরে পাবেন। থ্যাংক ইউ।